হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে দেখো, ঘড়িতে এখন বাজে রাত্রির 11:30। এই যে অন্ধকার হয়ে গেছে, তো এখন বাজে রাত 11:30। আর হ্যাঁ, তোমরা এখন ভাবছো যে আমি এত রাত্রিবেলা হঠাৎ করে ব্লগ শুরু করলাম। তো তার কারণ হচ্ছে পাবলোকেই জাস্ট ঘুম পাড়ালাম। আর পাবলোদের 6 তারিখ থেকে সাউথ পয়েন্ট স্কুল স্টার্ট হচ্ছে। তো এবার মানে বড় স্কুলের দিকে শুরু হবে ওর। এতদিন মন্টেসরি স্কুলগুলোতে ছিল, বড় স্কুলে এবার যাবে। এবার সেখানেই ওকে পুরো ক্লাস 12 অবধি কাটাতে হবে, বা 10-এর পর যদি অন্য কোনো স্কুলে যায় সেটা আলাদা ব্যাপার। তো আজকে ওদের বই, খাতা, ব্যাগ আরও নানান রকম মানে স্টেশনারি জিনিসপত্র ওদেরকে আজকে বাড়িতে ডেলিভারি দিয়েছে। তো কি কি দিয়েছে সেটার এক্সাইটমেন্ট বিকালবেলা দিয়ে গেছে। তো আজকে সন্ধ্যেবেলা পাবলোকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তাই জন্য আর খোলা হয়নি। আর তাছাড়া ওর সামনে খুললে ও এটা সেটা ধরে টানবে। ওকে দেখাবো পরে, অবশ্যই কালকে দেখাবো ওকে। তো এখন আমি আপাতত ওটা খুলে আমি নিজেও খুব এক্সাইটেড এটাই দেখার জন্য যে কি আছে ওর ভেতরে। তো চলো। এই যে এটার কিন্তু ভালো ওয়েট আছে, বেশ হাতে কাছি। যাই হোক, এটার যাদের বাচ্চাদের স্কুলে দিয়েছে, মানে এখন আমি আমার মায়ের জিনিসগুলো বুঝতে পারি যে এইগুলো কতটা বেশি ইম্পর্টেন্ট। নতুন বইয়ে মলাট দেওয়া, নতুন বইয়ের গন্ধ। আমি গভর্নমেন্ট স্কুলেই পড়েছিলাম। আমার স্কুল ছিল স্যার রমেশ মিত্র বালিকা বিদ্যালয়, যেটা ভবানীপুরে আছে। আর পাবলোর বাবার স্কুল ছিল তীর্থবর্তী ইনস্টিটিউশন ফর বয়েজ, যেটা দেশপ্রিয় পার্কে আছে। যারা আমার এই ভিডিওটা দেখছো, কেউ যদি এরকম হও যে কারোর বাচ্চা সাউথ পয়েন্টে পড়ো, তারা আমাকে কমেন্টে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। মানে যারা নতুন ভর্তি হয়েছো বা যারা এক্সিস্টিং আছো, তারা কেউ জানিও আমাকে কমেন্টে, তাহলে আমার তাদের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হবে ইন ফিউচার স্কুলের ব্যাপারে বা স্কুল সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত নানান বিষয়ে যদি কোনো রকম হেল্প লাগে তাহলে জিজ্ঞেস করতে পারবো। আর কপি কভারের একটা সেট দিয়েছে এইটু। এখানে দেখো কালারের একটা সেট দিয়েছে বড়, ঠিক আছে। আর দুটো পেন্সিল আছে, একটা রাবার। প্যাকিংটা খুব ভালো করেছে। এটা ডিটিডিসি থেকে ওরা কুরিয়ার সার্ভিসটা অ্যাভেল করেছে। আর এখানে দুটো সক্স দিয়েছে, যেটা কিনা খাদিমস থেকে। এটা দেখে আমার সত্যি 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 একটা মানে আমার স্কুলের দিনের কথা মনে পড়ছে, কারণ এটা হচ্ছে স্কুল ডায়েরি, সাউথ পয়েন্ট স্কুলের ডায়েরি। সিরিয়াসলি মানে এটা দেখে না সত্যি আমার অনেক কিছু মাথায় ঘুরছে। আমাদের ডায়েরিটা ছিল লাল রঙের কভারটা। তো ডায়েরির ভেতরে আর কিছু দেখাচ্ছি না, কারণ এখানে অনেক কিছু মানে মেডিকেল ইনফরমেশন, নানান রকম ফর্মালিটিস আছে। যাই হোক, এই যে এরকম রুল টানা এটা একটা ডায়েরি এলো। এবার আসছি পড়াশোনার বিষয়ে। ফার্স্টেই একটা নাম্বার বুক দিয়েছে, একটা পিকচার ডিকশনারি আছে, এখানেও ওই অ্যালফাবেট রাইটিংয়েরই আছে সমস্ত কিছু। এটা হচ্ছে মাই হোমওয়ার্ক বুক। তারপর হচ্ছে মাই কালারিং বুক। এটা হচ্ছে লেভেলগুলো। সত্যি মানে এত ভালো লাগছে না, মানে মনে হচ্ছে আমি স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা, এবার হচ্ছে এটা, আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি এটা একটা রাইমস বই। বইটার নাম হচ্ছে লেটস সিং টুগেদার। আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য একটা স্ক্র্যাপ বুক। আরেকটা কালারিং বুক দিয়েছে। অ্যালফাবেট রিডারের একটা বই দিয়েছে। এটা একটা ক্যালেন্ডার দিয়েছে। আচ্ছা,
করেছে। খুব সুন্দর ক্যালেন্ডারটা। প্রত্যেকটা ক্যালেন্ডারের এতে স্কুলেরই বাচ্চাদের ছবি নিয়ে নিয়ে এখানে ক্যালেন্ডারটা তৈরি করেছে, খুব সুন্দর। এটা হচ্ছে ব্যাগ, ওদের স্কুলের নাম লেখা, এখানে ওদের স্কুলের লোগো, আর এখানে ওদের স্কুলের ক্যাপশন কারেজ টু। আর ওদের ড্রেসটাও খুব ভালো। গরমকালের ড্রেস হচ্ছে ইয়েলো কালারের টি শার্ট হাফ হাতা আর ব্লু ডেনিম হাফ প্যান্ট। আর শীতকালের ড্রেস হচ্ছে সেমই, সেগুলো ডেনিম ফুল প্যান্ট হয়ে যাবে, ডেনিম ব্লু ফুল প্যান্ট, আর হচ্ছে ইয়েলো কালারের টি শার্টটা ফুল স্লিভ, আর তার সাথে সোয়েটার ব্লু কালারের, নেভি ব্লু কালারের যে সোয়েটারটা হয় ওটা হাত কাটা বা ফুল হাতা, যে যেরকম নেবে। তো এই হলো এই সব জিনিসপত্র। তো এই সব জিনিসপত্র এবার আস্তে আস্তে আমি এগুলোকে কভার করব, তবে আজকে সব করব না। আর এই জিনিসপত্রগুলো দেখে আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ছে, যে পাবলোকে যখন ফার্স্ট টাইম লিটল মিলেনিয়ামে দিতে যাই, মানে ভর্তি করানোরও প্ল্যানটার কথা মনে পড়ছে। মানে এখান থেকে রাসবেরি থেকে হালতু, হালতু থেকে রাসবেরি যখনই যাতায়াত করতাম, মাঝে মাঝে যখন একা একা আসতাম এখানে, তখনও পুরোপুরি এই ফ্ল্যাটে শিফট করিনি। তো তখন আসা যাওয়ার সময় গড়িয়াহাটের একদম যে জুডিওটা আছে ওই ফুটেই ফার্ন রোডের কাছে ক্রসিংটাতেই লিটল মিলেনিয়াম স্কুল আছে। এখন ওটার নাম ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়েছে, নামটা চেঞ্জ হয়ে গেছে। তো তখন লিটল মিলেনিয়াম ছিল। তো তখন পাবলোকে ভাবছিলাম যে এইখানেই ভর্তি করাই, কারণ এখানে ভর্তি করালে কি আমার আসা যাওয়ার মধ্যেই হবে। আমি যদি এখানেও থাকি এখান থেকেও আমার অসুবিধা হবে না, যদি রাসবিহারিতেও থাকি ওখান থেকেও সুবিধা হবে। তো তার জন্য ওকে ওখানে রাখা হয়েছিল, মানে ওখানে দেওয়ার কথা ভেবেছিলাম। তো দিয়েছিলাম, 1 বছর দিয়েছি। স্কুলের প্রথম দিনটা গিয়ে খুব কান্নাকাটি করেছিল, খুব মানে এমন কেঁদেছিল যে হেঁচকি উঠে গেছিলো, বমি ঠমি করে দিয়েছিল। তা যাই হোক, তারপর আস্তে 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 ডে বাই ডে যখন মিশতে শিখলো বাচ্চাদের সাথে, টিচারদের সাথে ফ্যামিলিয়ার ফেস হয়ে গেল, তাদের সাথে মিশতে সুবিধা হলো। তো এই দিক থেকে ওর বাড়িতেও সেই দিকটা খুব মানে কাজে দিয়েছিল, কারণ হঠাৎ করে ও মানে এখানে যখন শিফট হলাম হালতুতে, এবার এখানে তো আমার মানে আমার বাবার বাড়িতে যেরকম কি প্রচুর লোকজন আছে, তো এর ঘরে তার ঘরে যাচ্ছে, কেউ না কেউ ওর সাথে কথা বলছে, কিন্তু এখানে আমি ছাড়া কোনো অপশান নেই। মা যখন মাঝে মাঝে আসে, বা পাবলোর বাবা যখন মাঝে মাঝে আসে, বা ওর ঠাম্মি দাদু যখন আসে, তখন একটু লোকজন পায়, না হলে পরে তো সেরকম কোনো রকম নেই। আর তো ও সবসময় স্কুলে যেতে পছন্দ করতো, মানে আস্তে আস্তে যখন বুঝতে শিখলো, ওখানে গিয়ে খেলতে পারছে, যেহেতু ওটা প্লে স্কুল ছিল, তো ওখানে খেলার ছলে সমস্ত কিছু শেখানো হতো। তারপর 1 বছর ওখানে কাটানোর পরে আস্তে 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 মনে হলো যে না, এবার একটা মন্টেসরি স্কুলে দেওয়া উচিত, কারণ বিগ স্কুলের টাইম চলে আসছে। এখন যদি সমস্ত কিছু একটু লেখাপড়া না শেখানো হয়, বিগ স্কুলে চান্স পাওয়াটা মুশকিল হয়ে যায় অনেক সময়। তা যাই হোক, এই সমস্ত চিন্তা করে করে আস্তে 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 কী হবে, লিখতে পারবে তো, সমস্ত কিছু পড়তে পারবে তো, এই সমস্ত কিছু নানান রকম চিন্তা মাথায় ঘুরতো। মানে জানি না, মানে আমি হয়তো অনেক বেশি কিছু বলছি, কিন্তু মানে আজকে মনে হলো যেন তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। বিশেষ করে আমি এখানে আমার বলার মতো সেরকম কেউ নেই, একমাত্র ভগবানকে বলি যখন খুব মন খারাপ লাগে, আর না হলে পরে আমি ক্যামেরা অন করে এরকম পাগলের মতো বকতে থাকি। অ্যাটলিস্ট আমার মনে হয় কি, দেখো আমার চ্যানেলের মনিটাইজেশন হোক না হোক, এই ভিডিওগুলো তো রয়ে যাবে। পরে কোনো সময় যখন বুড়ি হয়ে যাব, খুব বয়সকালে গিয়ে, তখন এই ভিডিওগুলো দেখবো, আর আমার সাথে সাথে আমার ছেলেও দেখলে ওরও মনে হবে যে এই দিনগুলো পার করে এসেছি, কী হয়েছে, কী ওর ও প্রেজেন্টে ছিল না, ওর সামনে কী জিনিস হয়নি, যেগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম ওর জন্যই। তো এই জিনিসগুলোর জন্যই আমার ভিডিওগুলো করে রাখা। অনেকেই ভাবে যে এত ভিডিও করছে, এত সময় পাচ্ছে কি করে, এদিকে বলে এত কাজ, মানে কাজ করে উঠতে পারে না, ঘরের সামলে উঠতে পারে না।
তো যাই হোক, এরকম অনেক অনেক বন্ধুবান্ধবরাই বলে আমাকে। আর তো তাদের কথা আমি কিছু মনে করি না, কারণ আমি জানি যে আমি নিজে কী করছি না করছি। আর তো আমি আমার একাকিত্বটাকে আমি এইভাবেই কাটাই। আর পাবলেও আস্তে আস্তে এই জিনিসটার সাথে না ভীষণ মানে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে। মানে ও ও এখন জানে কিন্তু যে ওর বাবা হায়দ্রাবাদে থাকে, কাজ করে। ওর বাবা আসে মাঝে মাঝে, আবার কাজের জন্য চলে যেতে হয়। এখন ওই জিনিসটা খুব ভালো মতো বুঝে যায়। তো এইসবই। আর আমি আমার একাকিত্বটাকে আমি এইভাবেই ক্যামেরাবন্দি করে রাখি। যেগুলো আমার মাথায় ঘোরে আমি তখন ক্যামেরা খুলে আমি ওগুলো ক্যামেরার মধ্যে বলি, যাতে মাথার মধ্যে বন্ধ না থাকে। আমি ওটাগুলোকে একদম বের করে দিতে চাই আর কি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো না লাগলে প্লিজ দেখো না, আর যদি ভালো লাগে তাহলে দেখো। বাট বিশ্বাস করো, সত্যি বলছি, আমার ইউটিউব চ্যানেলটা খোলা কোনো দিনও যদি ভাগ্যের চাকা ঘুরে মনিটাইজেশন মানে হয়ে যায় আর কি, ভাইরাল কিছু হয়ে যায়, তো সেটা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। মানে ওগুলো ভাগ্যের চাকা না ঘুরলে কখনো হয় না, খুব রেয়ার আর কি। তো যাই হোক, কিন্তু এই মানে আমার কাছে এই ভিডিওগুলো যে রয়ে যাচ্ছে, এগুলো টাকা পয়সার থেকে অনেক বেশি ঊর্ধ্বে আমার কাছে। আর কারণ আমার ছেলে বড় হয়ে জিনিসগুলো দেখবে। জানি না এগুলো ওর কাছে কিছু ম্যাটার করবে কি না, কিন্তু আমার কাছে অনেকটা ম্যাটার করবে যে আমি আমার ছেলেকেই ওর শৈশবের দিনের ভিডিওগুলো দেখাতে পারবো, যে কি কি ওর পড়াশোনার জিনিস এসছিল না এসছিল। শুধু পড়াশোনা না, যাবতীয় ওর ছোটোবেলায় কি কি হয়েছে না হয়েছে সব কিছু সব কিছু। আর তার সাথে সাথে আমার কিছু কিছু রেসিপি, রান্না, সেগুলো শেয়ার করি, ইচ্ছা হয় তাই জন্য। একটা কিছু নিয়ে থাকলে তো মনটা ভালো থাকে, তাই জন্যই। তো চলো, কালকে আবার সকালবেলা উঠে যদি পারি তাহলে ভিডিওটা মানে পাবলোর ভিডিওটা তো অবশ্যই দেখাবো। তো চলো, আজকের মতো অনেক অনেক অনেকটা বেশি কিছু বলে ফেললাম, প্লিজ কিছু মনে করো না। ইচ্ছা হলো বলতে, তাই জন্য তোমাদেরকে বললাম। চলো, টাটা।